আসসালামু আলাইকুম। অবশেষে রাজহাঁস থেকে আবারও বাচ্চা পেলাম। তো এবারে কটা বাচ্চা পেলাম এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো। এর পাশাপাশি আজকে কয়েকটা মাংসের জন্য দেশি হাঁস বিক্রি করা হয়েছে। তো এগুলো কত টাকা করে বিক্রি করা হয়েছে সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এর পাশাপাশি আর একটা ঘটনা ঘটে যায়। তো কি ঘটনা ঘটেছে সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো আজকে সকাল সকাল আমি চলে এসি শাক তুলতে। আর শাক তুলতে এসে দেখি যে এখানে কে বা কারা যেন বিড়ালের বাচ্চা রেখে গিয়েছে। বাচ্চাগুলো খুবই ছোট ছোট, এখনো চোখ ফোটেনি। তো এটা দেখার পর আমি কিন্তু অনেক অবাক হয়ে যাই যে এত ছোট ছোট বাচ্চা কিভাবে রেখে যায়। তো এটা দেখার পরে আমি সিদ্ধান্ত নিই যে এই বাচ্চাগুলো বাড়িতে নিয়ে যাব। আসলে যে বা যারা এই কাজগুলো করে এই কাজগুলো ঠিক করে না, এটা অনেক বড় পাপের কাজ। তো দয়া করে কেউ এইরকম কাজ করবেন না। তো বাড়িতে বাচ্চাগুলো নিয়ে আসার কিছুক্ষণ পর যারা এই কাজটা করেছিল তারা তাদের ভুলটা বুঝতে পেরেছিল। পরবর্তীতে বাচ্চাগুলো যেখান থেকে তারা এনে রেখেছিল আবার সেখানে নিয়ে গিয়েছিল। শাক তুলে বিড়ালের বাচ্চাগুলো নিয়ে যখন আমরা আসতেছিলাম তখন একজন ভাই এসে এক পিস হাঁস নেওয়ার জন্য। তো তাকে এখান থেকে হাঁসটা ধরে দেওয়া হয়। মূলত এই হাঁসটা নিয়েছে মাংসের জন্য, দাম রাখা হয়েছে 500 টাকা। এর পরবর্তীতে আরো দুইজন ভাই এসে 3 পিস হাঁস নেওয়ার জন্য, মূলত তারাও মাংসের জন্য হাঁসগুলো নিয়েছিল। এটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো এই ভাইদেরকে হাঁসগুলো দেওয়ার পর আমি এখানকার পানিটা পরিবর্তন করে দেই। কিভাবে হাঁসের হাউজের পানিটা পরিবর্তন করি অবশ্যই আপনারা ভিডিওটা দেখলে সেটা বুঝতে পারবেন। তো অনেকে বলেন যে ভাই হাঁসের হাউজের পানিটা কিভাবে পরিবর্তন করেন আর কতদিন পর পর পরিবর্তন করেন। সাধারণত পানিটা যখন খারাপ হয় তখন পরিবর্তন করে দেওয়া হয়, যেহেতু বর্তমানে হাঁসের পরিমাণ বেশি। তো দিনে 2 থেকে 3 বার পরিবর্তন করে দেওয়া হচ্ছে। আর এই পানিটা পরিবর্তন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা পাইপ ব্যবহার করা হয়। মূলত এই পাইপটা খুলে দিলে খুব সহজে কিন্তু পানিগুলো বাইরে বের হয়ে যায়। আর এই হাউজের ঢালটা এমনভাবে করা হয়েছে যে পাইপটা খুলে দিলে খুব সহজে কিন্তু পানিগুলো নিচে নেমে যায়। সামান্য একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলে কিন্তু খুব সহজে এটা পরিষ্কার হয়ে যায়। পানিটা পরিবর্তন করার সময় দেখলাম যে একটা পাকা সুপারি গাছ থেকে পড়েছে। এরপর দেখলাম যে সবগুলো সুপারি গাছে পেকে গিয়েছে। তো এরপর সিদ্ধান্ত নেই গাছ থেকে সুপারিগুলো পাড়তে হবে। তো সেই হিসেবে গাছে উঠি আর সুপারিগুলো পাড়ি। তো আমাদের বাড়িতে এরকম কয়েকটা সুপারি গাছ আছে। কিছু সুপারি আগে থেকে পেড়ে রাখা হয়েছে, মূলত যেগুলো পেকেছিল সেগুলো পেড়ে রাখা হয়েছিল। কিছু সুপারি এখনো গাছে রয়েছে, যেগুলো কাঁচা সেগুলো। সুপারি পাড়ার পর সিদ্ধান্ত নেই আজকে আম মাখা করে খাবো। তো আমাদের বাড়িতে দুটো আম গাছ আছে। এটা নতুন আম গাছ, কলম করা গাছ, কয়েক বছর আগে লাগানো হয়েছে। তো এবারে কিন্তু পরিমাণে বেশি আম ধরেছে। এই গাছটা ছোট হওয়ার কারণে এই গাছটা থেকে আম নিলাম না। আমাদের আর একটা বড় গাছ আছে, মূলত সেই গাছটা থেকে আমগুলো নিতে হবে। আর এই দুটো গাছের একটা বিশেষত্ব হচ্ছে যে এগুলো কিন্তু দেরিতে পাকে। আষাঢ় মাসের দিকে এই আমগুলো পাকে। ছোট যে গাছটা আছে, মূলত এই গাছের আমগুলো গাছে পাকে না, এগুলোকে পেড়ে রাখতে হয়। আম পাড়া শেষ হতে না হতেই আরো 2জন ভাই এসে 3 পিস হাঁস নেওয়ার জন্য, যেটা আগেই আমি আপনাদেরকে বলেছিলাম যে আরো 2জন ভাই 3 পিস হাঁস নেওয়ার জন্য আসে। তো আম মাখা করার আগেই আমি তাদেরকে এখান থেকে আরো 3টে হাঁস ধরে দিলাম। মূলত এগুলো নিয়েছে মাংসের জন্য। আর এগুলোর দাম রেখেছিলাম 500 টাকা করে। এগুলোর বয়স কিন্তু খুব একটা বেশি হয়নি, 2 মাস 12 দিন। আর এই 2 মাস 12 দিনে এগুলো কিন্তু মাংসের জন্য রেডি হয়েছে। যদিও পুরোপুরি হয়নি, তবে চলে, মোটামুটি আর কি চলে। যারা বাড়িতে আসে এই হাঁসগুলো নেওয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মাংসের জন্য হাঁসগুলো নিয়ে থাকে। তো এই ভাইদেরকে হাঁসগুলো দেওয়ার পর এখান থেকে আমরা চলে এসি আম মাখানোর কাজ করতে। এভাবে ছোট বাচ্চাদের সঙ্গে আম মেখে খাওয়ার মজা একটা আলাদা। আমরা ছোটবেলায় অনেক এভাবে আম মেখে খেয়েছিলাম। তো আম পছন্দ করে না এমন লোক হয়তো খুঁজলে খুব কমই পাওয়া যাবে। তো আজকে আম মাখা করার জন্য আমরা এখানে শুকনো লঙ্কা নিয়েছি পুড়িয়ে, এর পাশাপাশি নিয়েছি চিনি, এছাড়াও আছে এখানে লবণ। তো এটা দিয়ে আজকে এই আম মাখাটা করবো। আর এর স্বাদ কিন্তু অসাধারণ। তো যারা এভাবে খায় তারা কিন্তু জানে যে আসলে এর স্বাদ কেমন। আম মাখা করার পর প্রথমে বাচ্চাগুলোকে একটু করে দেওয়া হয়, এটা দেখার জন্য যে তারা এটা খেতে পারে কিনা। কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে তারা সেটা খেয়ে ফেলে, পরবর্তীতে আবারও তাদেরকে দিতে হয়। কিন্তু এদিকে ক্যামেরার বাইরে আরো কয়েকজন ছিল। আসলে আম মাখা হচ্ছে এমন একটা জিনিস, আপনি যতগুলোই আম মাখা করেন না কেন এটা খাওয়ার সময় কিন্তু কম পড়বেই। তো আমার মতো কে কে আম মাখা পছন্দ করেন একটু কমেন্ট করে জানাতে পারেন, বা এই বছর আম মাখা খেয়েছেন তারা একটু কমেন্ট করে জানাতে পারেন। তো আম মাখা খাওয়ার পর আমরা সরাসরি চলে এসি রাজহাঁসের বাচ্চাগুলোকে ব্রুডিং এ দিতে। সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেছিলাম বাচ্চাগুলো শুকনো ঝরঝরা হওয়া পর্যন্ত, কেননা বাচ্চাগুলো রাতে ফোটা শুরু করেছিল। তো এবারে কিন্তু 6 পিস ডিম দিলেও এখান থেকে বাচ্চা মাত্র 3 পিস পেয়েছি। আলহামদুলিল্লাহ, এতে আমি অনেক খুশি হয়েছি। তবে যারা আমার কাছ থেকে রাজহাঁসের বাচ্চা চেয়েছিলেন, কমেন্ট করেছিলেন, তো তাদেরকে বলবো আসলে এগুলো আমি বিক্রি করার জন্য পালন করি না, আপাতত এগুলো আমি শখের জন্য পালন করতেছি। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।